ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা বাঁহাতি ওপেনার এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা একজন ওপেনিং ব্যাটসম্যান, এবং কারেন্ট যে প্লেয়ারদের তালিকাতে তিনি সেকেন্ড সেঞ্চুরিয়ান ছিলেন বিরাটের পর। বিরাটের 80টা সেঞ্চুরি, তারপর ডেভিড ওয়ার্নারের 49টা সেঞ্চুরি ছিল। তো ইতিমধ্যেই তিনি এই বছরের শুরুতেই ওয়ানডে এবং টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়েছিলেন। এবং তিনি জানিয়েছিলেন যদি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের তাকে প্রয়োজন হয় তো তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন। তো ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সুপার 8 থেকে ছিটকে গেছে। তো তারপরেই ডেভিড ওয়ার্নার জানান তিনি টি-20 থেকেও রিটায়ারমেন্ট নিলেন, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিলেন। টি-20 ক্রিকেটে 3000-এর বেশি রান, টেস্ট ক্রিকেটে 9000-এর কাছাকাছি রান, ওয়ানডে ক্রিকেটে 7000-এর কাছাকাছি রান, আন্তর্জাতিক ক্রিকেটে 98টা হাফ সেঞ্চুরি, 49টা সেঞ্চুরির মালিক ডেভিড ওয়ার্নার। সর্বকালের সেরা একজন ব্যাটসম্যান। অ্যাজ আ ক্যাপ্টেনও তাকে আপনি খারাপ বলতে পারবেন না। তিনি সানরাইজার্স হায়দ্রাবাদকে 2016 সালে চিন্নাস্বামীর মাঠেতে ইনফর্ম ব্যাঙ্গালোরের সামনে রান ডিফেন্ড করে জিতেছিল। তো সেটি তার কেরিয়ারের অন্যতম একটা সেরা মুহূর্ত ছিল। তো তিনি কতটা ডেঞ্জারাস ব্যাটসম্যান সেটা আমাদের প্রত্যেকের জানা। তো শুধু ক্রিকেটের বাদেও অ্যাজ আ ম্যান হিসেবে আমরা তাকে যেটুকুনি সামাজিক মাধ্যমে তার ভিডিও ক্লিপিংস বলুন যাই দেখেছি, তার থেকে আমরা বুঝতে পেরেছি তিনি অ্যাজ আ ম্যানও খুব ভালো একজন মানুষ। তো তার আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা এখানেই শেষ হলো। তো যদিও তিনি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলবেন, তো তার একমাত্র রিজন যে কেরিয়ারের শেষ মোমেন্টে এসে আরও যাতে কিছু ইনকাম করে নেওয়া যায়, যেটা তার ফিউচারে তার ফ্যামিলির জন্য কাজে লাগবে। তো সেই চিন্তাধারাটা আপনি কোনো রেসপেক্টে যে সম্পূর্ণ ভুল সেটাও বলতে পারবেন না। তো আমরা সকলে আশা করব তিনি যে কদিন বা যে বছর ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলবেন সেখানেও যেন তিনি এইভাবেই আন্তর্জাতিক ক্রিকেটের মতোই যাতে পারফরমেন্স করতে পারে, এবং আমরা প্রত্যেকটা ক্রিকেট প্রেমী তাকে ভালোবাসি এবং আমরা প্রত্যেকে মন থেকে চাইব যাতে এই যে ক্রিকেটীয় কেরিয়ারের পরে তার যে আগামী জীবন সেটাও যাতে খুব ভালোভাবে তার কাটে।